আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, বেশ ভালোই দিন কাটছে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি 2 রকমের রান্না শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আজকের এই কুকিং ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকে হচ্ছে আমি আমড়ার ফুল মাখা কীরকম করব সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ এই বসন্তকালে একটা জনপ্রিয় সবজি হচ্ছে আমড়ার ফুল। অনেক ভাই এবং বোনেরা সবই পছন্দ করেন। তো আমি হচ্ছে আমড়ার ফুল মাখা করব, সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলা হচ্ছে এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিবেন। দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে এই যে ফরাসের বীজটা ছিলে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই তো হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। তারপরে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা চলে আসছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক ইউটিউব অনেকের কাছে পাঠাতে সাহায্য করে, আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহিত করে। এই তো মাশাআল্লাহ আমার বিচিগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বিচিগুলা সিদ্ধ হওয়ার পরে এই যে আমড়ার ফুলটা দিয়ে দিবেন, তা না হলে বিচিগুলা সিদ্ধ হবে না। যদি একসাথে দিয়ে মাখা করেন তো বিচিগুলা সিদ্ধ হবে না, সেই জন্য খেয়াল রাখবেন আগে বিচিগুলা সিদ্ধ করে নেবেন, তারপরে হচ্ছে আমড়ার ফুলটা সিদ্ধ হওয়ার পর আমড়ার ফুলটা দিয়ে দিবেন। ঝটপট রান্না হয়ে যাবে, খুব অল্প সময়ে এমন একটা মাখা, সেই মাখাটা ইফতারের টাইমে খেতে অনেক ভালো লাগে। রমজান মাসে এইরকম মাখা বা অন্য ভর্তা হলে, শাক ভাত হলে অনেক ভালোই লাগে। এই ধরনের সবজি আমার কাছে অনেক প্রিয়। আমি জানি আমার অনেক আপুরা অনেক ভালোবাসেন এইরকম সবজি। তো মাশাআল্লাহ আমার সবজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দর মতো হয়ে গেল আমার সবজিটা। এমএসকে কুকিং যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমার অনেক দোয়া রইল। এই তো আমার বাগানের ধনিয়া পাতা, নাগা ধনিয়া পাতা ছাদের উপর থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে এই যে পাতা দেখতে পাচ্ছেন, এটাকে বলে বড়ার পাতা, কেউ কেউ আবার রুজুটি পাতা বলে। আর এই ছোটো ছোটো পাতাগুলো হচ্ছে এই যে থানকুনি পাতা। এই 2 রকম পাতা দিয়ে আজকে আমি পাতার বড়া বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিও জুড়ে থাকবেন। খুব সহজেই এই পাতার বড়াটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা গ্রাইন্ডারের মধ্যে ছোটো ছোটো করে পাতাগুলো কেটে তারপরে হচ্ছে 1 মুঠা চাউল দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে হচ্ছে এই যে ডালের পাকোড়া, এই 2 ধরনের পাকোড়া বানাবো আমি। পাকোড়াতে যা যা মশলাপাতি প্রয়োজন সেই মশলাপাতি দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, নাগা ধনিয়া কুচি, সব কুচি দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিবেন, জিরা গুঁড়া, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে আমি পাতার বড়াটা অলরেডি একটা একটা করে দিয়ে দিয়েছি। আজকে সম্পূর্ণ আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করা আমার কাছে অনেক ভালো লাগে, রান্নার স্বাদটাও দ্বিগুণ, মনের মতো রান্না করা যায় মাটির চুলায়। তো দেখুন মাশাআল্লাহ আমি এমন শেপ করে, এমন চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করে দিয়ে দিচ্ছি। রমজান মাসে এরকম পাতার বড়া হলে পেটের জন্য অনেক উপকারী, অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর আবার এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, এমন চকচক করেছে, খেতেও খুব ভালো হয়েছিল। ভিতরের অংশটা একটু নরম থাকে।
বাইরের অংশটা মুচমুচে থাকে। তারপরে হচ্ছে এই যে আমি ডালের পাকোড়া দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে 2 রকমের পাকোড়া আপনাদের সাথে শেয়ার করলাম। আমড়ার ফুল মাখা শেয়ার করলাম। আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।